স্বাগতম। এখন আমরা যেটা করব সেটা হলো ত্রিকোণমিতির ফাংশন বা এদের লেখচিত্র সম্পর্কে অনুসন্ধান করব লেখচিত্র ব্যবহার করে। শুরু করার আগে তোমাদের জানা দরকার আমি এখানে যে লেখচিত্রটি ব্যবহার করছি তা হলো gcalc.net এর। এটি আমার না, কিন্তু যার তাকে আমার সম্মান পরিদর্শন করছি, কারণ আমি এটি ব্যবহার করছি। আশা করি তারা এতে কিছু মনে করছেন না। তাহলে চলো লেখচিত্রটি শুরু করি কিছু ফাংশনকে নিয়ে। সাইন ফাংশন ধরা যাক। যদি বলি সাইনের এক্স, আশা করি তোমরা এটি দেখতে পাচ্ছ। তাহলে সাইন এক্স, আচ্ছা আগে আমাদের এখানে লেখচিত্রটি আছে, চলো আমরা সুবিধার জন্য এটি পয়েন্ট বাই পয়েন্ট করে বলি। এখানে এক্স সমান যখন 0 তখন এই ফাংশনের মূল্য কি? আচ্ছা তাহলে আমরা যদি এখানে দেখি এই ফাংশনের মূল্য হবে, আমাকে একে চিহ্নিত করতে দাও, যখন x সমান সমান 0, যখন x সমান সমান 0 তখন y ও সমান সমান 0 হবে। এখন তুমি যদি মনে করতে পারো একক বৃত্তের সংজ্ঞা থেকে আমরা পেয়েছিলাম সাইনের 0 রেডিয়ান্স হলো 0। এখন আমরা বক্ররেখার সঙ্গে সরতে থাকলে আমরা চিহ্নিত করতে পারি যে এটা হলো যখন x সমান সমান, যদি তোমরা নিচে বাম দিকের মানটি দেখতে পারো তাহলে x সমান সমান 1.5707। এর মানে কি? তোমরা যদি পরিচিত হও 1.57 এর সাথে, যা সাধারণভাবে কি বোঝায়? এটি কার বিখ্যাত মানের অর্ধেক? হ্যাঁ, এটি পাইয়ের মানের অর্ধেক মান। হ্যাঁ, এটি পাই বাই 2। এবং তোমরা যদি পাই বাই 2 কে ডিগ্রিতে রূপান্তরিত করতে চাও তা হবে 90 ডিগ্রি। তাহলে পাই বাই 2 এর কোণের রেডিয়ান্স হলো সাইন ফাংশনের মান সমান 1। তোমরা যদি আগের মডিউলে দেখো তাহলে মনে করতে পারবে যে এটি ছিল যে সাইন ফাংশনের মান সমান 1 বৃত্তের মধ্যে, কারণ আমরা দেখেছি যে পয়েন্ট 1 শূন্য হয়। আশা করি আমি তোমাদের বেশি বিভ্রান্ত করছি না। যাই হোক, আমরা সামনে এগোচ্ছি। আমি এখন তোমাদের সাইন ফাংশনের সময়কাল এবং বিস্তারের সাথে তোমাদের পরিচয় করিয়ে দিব। তোমরা এখানে খেয়াল করলে বুঝতে পারবে, তোমরা বুঝতে পারছো যে ফাংশনগুলো বারবার ঘটছে। এটা একবার 0-তে যাচ্ছে, আবার 1-এ উঠছে, আবার -1-এ যাচ্ছে, আবার 0-তে যাচ্ছে, আর এটা এভাবে চলতে থাকে। তাহলে পুনঃঘটিত ফাংশনের সময়কাল হলো, এজন্য আমরা একে পুনরায় ঘটিত ফাংশন বলি। পুনঃঘটিত ফাংশন মানে সময়কাল হলো এই দূরত্ব এখান থেকে এতটুক পর্যন্ত। এটা তাহলে কি? এটি হলো 2 পাই রেডিয়ান্স, এবং এটি বোঝা যায় অবশ্যই কেননা 2টি পাই রেডিয়ান্স হলো একটি পূর্ণ রাষ্ট্রীয় বিপ্লব বৃত্তের চারপাশে, এবং এটি আবার পুনরায় ঘটে এবং অন্যদিকে যায়। এটি 2 পাই রেডিয়ান্স পেছনের দিকে যায় এবং পুনরাবৃত্তি ঘটায়। মজার, তাই না? চলো আরেকটা কথা লক্ষ্য করো যে কোন দুটি সংখ্যা কোথায় স্থাপিত। একটি স্থাপিত ধনাত্মক 1-এ এবং আরেকটি স্থাপিত ঋণাত্মক 1-এ। এটি বোঝা সহজ যে একক বৃত্তে তোমরা দেখবে যে তোমরা কখনো একক বৃত্তের ক্ষেত্রসীমার মধ্যে একটি পয়েন্ট পাবে না যার মান ধনাত্মক 1-এর বৃহত্তর এবং ঋণাত্মক 1-এর ক্ষুদ্রতম। এজন্য সাইনের এক্স এর মান এই দুই দিকে স্থাপিত। চলো এখন কোসাইন এক্স নিয়ে কাজ করি। দেখতে প্রায় একই রকম মনে হলেও কিন্তু মনে হচ্ছে এটি স্থানান্তরিত হয়েছে। একটু বাম দিকে স্থানান্তরিত মনে হয়, প্রায় π/2 রেডিয়ান্সের মতো। আর এই ক্ষেত্রে ব্যাপারটি তেমনই। তাহলে আমরা চিন্তা করব y এর মান আগে বের করেছি সাইনের জন্য, দেখে মনে হচ্ছে এই প্রোগ্রামটি এখনো সাইন ফাংশনকে চিহ্নিত করছে যে সাইনের 0 হলো 0। যদি তোমরা সবুজ ফাংশনটি দেখো যে কোসাইনের 0 রেডিয়ান্স হলো আসলে 1, দেখি আমরা পারি কিনা। আমি জানি না কোসাইন ফাংশনকে কিভাবে চিহ্নিত করে, চলো আমি এখানেই করি। এখানে কোসাইনের 0 হলো 1। আর এটি কেন এভাবে কাজ করে? কারণ কোসাইন একক বৃত্তের এক্স অক্ষে অবস্থিত, আর যখন তোমার 0 রেডিয়ান্স আছে বা 0 ডিগ্রি আছে তখন তোমরা 1,0 পয়েন্টে আছো একক বৃত্তের। তাহলে 1 হচ্ছে কোসাইন এক্স অক্ষের এবং 0 হলো সাইনের মান। যদি এগুলো বুঝতে সমস্যা হয় তাহলে একক বৃত্তের ভিডিওগুলি দেখতে পারো, যেখানে আমি বিভিন্ন ত্রিকোণমিতিক ফাংশনের মান নির্ণয় করেছি, তখন তোমরা বুঝতে পারবে। লক্ষ্য করো যে এটির সময়কাল সাইন ফাংশনের সাথে মিল আছে, যা 1-কে নিয়ে যায় ঋণাত্মক দিকে, এরপর ফিরে আনে ধনাত্মক দিকে। আর এই চক্রটি পূর্ণ করতে লাগে 2 পাই রেডিয়ান্স। তাই সাইন ফাংশনের মতো এটি ধনাত্মক এবং আরেকটি ঋণাত্মকে স্থাপিত, কারণ এটি একক বৃত্তের মধ্যে দুটি পয়েন্ট ক্ষেত্রের সীমার মধ্যে পাওয়া যাবে না, যা তার চেয়ে বড় হয়।
আমরা এখন ট্যানজেন্ট ফাংশন করব, যা দেখে তোমরা আশ্চর্য হতে পারো। এই দেখো, এই নীল রেখাগুলো হচ্ছে ট্যানজেন্ট ফাংশন। কিন্তু এটি এভাবে কেন আঁকা? তোমার যদি মনে থাকে তাহলে ট্যানজেন্ট ফাংশন হচ্ছে y ভাগ x বৃত্তের ক্ষেত্রসীমার মধ্যে। এবং যেহেতু y হলো সাইন এবং কোসাইন হলো x, যার সমান সাইন ভাগ কোসাইন। এখন এখানে ট্যানজেন্ট শূন্য হবে যখন সাইন শূন্য হবে, কেননা এটি ট্যানজেন্ট সমান সমান সাইন বাই কোসাইন, তাই সাইন শূন্য হলে ট্যানজেন্ট শূন্য হবে। কিন্তু আবার যখন সাইন ফাংশনটি বড় হয়ে যায় আর কোসাইন ফাংশনটি ছোট হয়ে যায়, ট্যানজেন্ট ফাংশনের লব বড় হয়ে যায়, কারণ লব হলো সাইন। তো আমরা বড় থেকে বড় মান পাই ওই পয়েন্ট পর্যন্ত যেখানে ট্যানজেন্ট ফাংশনের হর, অথবা যা দ্বারা কোসাইন ফাংশন, দুঃখিত আমি তোমাদেরকে বিভ্রান্ত করছি কারণ আমি কিছুই লিখতে পারছি না, হরটি শূন্য হয়, তাই না? আর এটা এখানে কোসাইন, আর ট্যানের রেখা হয়ে যায় অসীম। আর তোমরা যদি একক বৃত্তে তাকাও তাহলে তোমরা বুঝতে পারবে অন্য ফাংশনের মতো ট্যানজেন্ট ফাংশনের পাই এর সময়কাল আছে, যা পাই ভাগ 2 পাই এর বদলে। এটি একটা অনুশীলন যেটা আমি তোমাদের করতে বলবো। এই আঁকার পর আমি তোমাদের আর কিছু করতে বলবো না। আমি এটা রিসেট করে নেই, রিসেট করতে হতো। আমি আগেই সাইন ফাংশনটি এঁকেছি, আর আমি এখন 2x এর সাইন ফাংশনটি আঁকবো। আমি এটা ঠিক মতো এঁকে নিচ্ছি। সাইনের আগে ব্র্যাকেট বসিয়ে এই তো হলো। আমি এবার রিসেট করে রাখছি। প্রথমে আমি সাইন এক্স আঁকবো এবং এরপরে সাইন 2x আঁকবো। তাহলে আমরা প্রথমে এই দুটির মধ্যে পার্থক্য কোথায় দেখব? বাদামিটা হচ্ছে সাইন অফ এক্স আর সবুজটা হচ্ছে সাইন অফ 2x। তারা সমান দুটি স্থানেই স্থাপিত, যেখানে তোমরা বলতে পারো যেখানে স্থাপনের উচ্চতা হলো বিস্তার এই সময়কালের। তো এখানে দুই ক্ষেত্রেই বিস্তার হলো 1, কারণ তারা 1 এবং ঋণাত্মক 1 পর্যন্ত অবস্থিত, কিন্তু তাদের সময়কাল ভিন্ন। সাইনের এক্স নেয় 2 পাই রেডিয়েন্স একটি বৃত্ত পূর্ণ করতে। অন্যদিক দিয়ে তোমরা গ্রাফে দেখতে পাচ্ছ, অন্যদিক দিয়ে সাইন অফ 2x নেয় শুধুমাত্র পাই রেডিয়েন্স একটি বৃত্ত পূর্ণ করার জন্য। তো বৃত্তটি দ্বিগুণ গতিতে পূর্ণ হয়। এখন চিন্তা করো কেন সাইনের 2x এর সময়কাল সাইনের x সময়কালের অর্ধেক। এখন তোমরা বুঝতে পারছো সাইনের 3x দিলে কি হবে। না, আসলে সাইনের 4x এটি হবে সাইনের 2x এর অর্ধেক। মনে হচ্ছে খুবই ঝামেলাযুক্ত একটি গ্রাফ। চলো অনুসন্ধান করি। আমার মনে হয় তোমরা বুঝলে x এর সূচক কি করে। যখন এটির বড় সূচক থাকে তখন এটি দ্রুত চক্রটি পূরণ করে। চলো আমরা আরেকটু অনুসন্ধান করে দেখি। সাইনের x দিয়ে আবার শুরু করছি, কিন্তু এবার সূচক বড় না করে সূচক ছোট দিই। এখানে সাইনের পয়েন্ট x দেই। এখন হঠাৎ করে এটি 4 পাই রেডিয়েন্স নেয় একটি চক্র পূরণ করতে। আমার মনে হয় তোমরা বুঝেছো কেন, কারণ সূচক যত ছোট হবে তত দ্রুত চক্র পূরণ হবে। এখন আমরা বিস্তার নিয়ে খেলা করব। আমাদের ছিল সাইনের x। তোমার কি মনে হয় কি হবে যদি আমি 2 এর সাইন x দেই? এখানে খেয়াল করলে দেখতে পারবে যে এখানে সময়কাল কিন্তু একই, কিন্তু এটির বিস্তার ঘটেছে 2 এবং ঋণাত্মক 2 এ, 1 এবং ঋণাত্মক 1 এর পরিবর্তে। তাহলে আমরা এখানে বুঝতে পারছি যে সূচক যাই থাকুক না কেন, যেই সংখ্যাই থাকুক না কেন, সাইন বা কোসাইন ফাংশনের আগে তা বিস্তারকে বোঝায়। একইভাবে দেখব 0.5 সাইন এর 2x। মজার, কারণ এটি এখন উপরে যাচ্ছে 0.5 এবং নিচে যাচ্ছে ঋণাত্মক 5 পর্যন্ত। তো এর বিস্তার অর্ধেক, সাথে এটি দ্বিগুণ দ্রুত চক্র পূর্ণ করে অবস্থিত হয়, কারণ 0.5 সাইনের দ্বিগুণ। আমার মনে হয় আমার কাছে এতটুকু সময় আছে।
আমার মনে হচ্ছে এটি তোমাদের যত না সাহায্য করেছে তার চেয়ে বেশি বিভ্রান্ত করেছে। কিন্তু তবুও আমি ভিডিওটি আপলোড করব যাতে কারো না কারো উপকার হয়। কিন্তু ভবিষ্যতে আমি অবশ্যই একটি ভিডিও করতে চেষ্টা করব যেখানে আমি লিখে রাখতে পারি। যাই হোক, আমি যদি তোমাদের বিভ্রান্ত করে থাকি তাহলে আমি ক্ষমা চাচ্ছি, কিন্তু আমি আশা করছি এটি তোমাদের উপকারে এসেছে। ভালো থেকো।